তরুণরা চালাও চালাও বেটা চালাও 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 দাও আমরা আমাদের এই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। শত শত হাজার হাজার মানুষ নৌকা নিয়ে তারা আসছে। ইতিমধ্যে আঞ্চলিক গান পরিবেশন হয়েছে। এখানকার ঐতিহ্যবাহী একটা খেলা আছে, হাঁস খেলা। এখানে একসাথে প্রায় 50টা হাঁস আমরা ছেড়ে দিব। সেখানে সাধারণ মানুষজন খেলবে, যে পাবে তারা নিয়ে যাবে। অনুষ্ঠানটি একদমই ব্যতিক্রম। এই ধরনের অনুষ্ঠান নওগাঁতে হয়নি বলে আমরা জানি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় পছন্দ করেন যে ব্যতিক্রম ধর্মিক প্রোগ্রাম। আমরা তো সব গতানুগতিক প্রোগ্রাম করি, লিফলেট বিতরণ, অমুক সমাবেশ, কিন্তু উনি হলো কিছু নতুনত্ব চায়। আমার হলো এটা হলো অনেক আগে থেকে মাথায় ছিল যে আমি একটা হলো বিলের মধ্যে হলো মৎস্যজীবী সমাবেশ করব, নৌকার উপরে, সব কিছু নৌকার উপরে, বিলের মধ্যে। তখন থেকে আমি জাস্ট যখন সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত পর আমি তখন হলো এই 4টা ইউনিয়ন, বিল সংলগ্ন 4টা ইউনিয়ন নিয়ে আমি মিটিং করে সিদ্ধান্ত নিই যে করব। তার প্রেক্ষিতেই আজকের এই সর্বশেষ এই সমাবেশ। এবং আমি মনে করি যে আসলে অবহেলিত এই মৎস্যজীবী এই এলাকার যারা সারা জীবন সারা বছর তারা এই বিলের উপরই নির্ভরশীল, তাদের কর্মসংস্থান এখান থেকে। তো সেইটা যেহেতু আমরা যারা রাজনীতি করি, আমরা তো মানুষের সেবার জন্য, মানুষের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি এটা আমাদের দায়িত্ব যে তাদের হলো জীবিকা অর্জনের যে পন্থা সেটা আমাদের নিশ্চিত করা। এবং আমি তো যে বক্তব্যে বললাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যেই এই নিগৃহীত যে কর্মজীবী মানুষ যেগুলা, তাদের জন্য কিন্তু 31 দফার লিফলেটে কিন্তু এই জিনিসগুলো একটা দফায় নিয়ে এসেছেন এদেরকে নিশ্চিত করার জন্য 29 নম্বরে। আমি মনে করি যে এই অবশ্যই এই বিলের মধ্যে যে সমস্যা, যে যাদের অধিকার তারা না নিয়ে জায়গা জমি সব ব্যক্তি মালিকানায় সব লিস্ট নিয়ে আজকে হলো তারা অবহেলিত হয়ে গেছে। তাদের হলো সারা বছর চলা খুবই কঠিন। তা আমি মনে করি এইটা অবশ্যই আমরা যদি ক্ষমতায় যাই, রাষ্ট্র ক্ষমতায় যাই, ধানের শীষ মানুষ যদি এলাকায় ভোট দিয়ে জয়যুক্ত করে, সরকারি যদি যায়, এই জিনিসগুলো আমরা ব্যক্তি কেন্দ্রিক যেগুলো আছে সেগুলো বাতিল করে দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেবো, সকল মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করে দেবো।